আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, মশলাদার কড়াইশুঁটি ফুলকপির রেসিপি। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর রুটি, পরোটা, ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেবেন কিভাবে হচ্ছে। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি ফুলকপি আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা কেটে নেব। আর যা যা উপকরণ লাগবে আমি সমস্ত দিয়ে দেব। এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। তো আমি 1-2 পিস কেটে দেখাচ্ছি, বাদ বাকিগুলো আমি কেটে নেব। তো এইভাবে আমি একটু কোয়াগুলো একটু বড় রেখে আমি কেটে নিচ্ছি। আর এখন আমি টমেটোটা কেটে নেব। তো টমেটো আমি 1.5 খানা পরিমাণ দেব। তো এখানে একটা কেটে নিচ্ছি। আরও 1/2 খানা কেটে নিচ্ছি। কপিটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি, ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো আমি এগুলো একসাথেই পেস্ট করে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। তো সামান্য নুন অ্যাড করে দেব, দিয়ে এখন ফুলকপিটা ভালো করে ভেজে নেব। তো ফুলকপিটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নেওয়ার পরে কড়াতে এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। 1 ফোঁটা তেল নেই কড়াতে। গরম হয়ে গেছে, এখন 1/2 চা চামচ আমি গোটা জিরে অ্যাড করে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি 1.5 খানা পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আর ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা করছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করা আছে, সেটা আমি অ্যাড করে দিলাম। একটু বাটি ধুয়ে জলও অ্যাড করে দিলাম। এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 1.5 খানা পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা। এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, বড় চামচের 1 চামচ টমেটোর সস দিয়ে দিচ্ছি। এতে রান্নাটা খেতে খুব টেস্ট আসবে। আর একটুখানি জল অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি কষে নিচ্ছি মশলাটা। এখন আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো চিনি। এইভাবে কপির রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে রুটি, পরোটা, ভাতের সাথে। মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমি ফুলকপিটা অ্যাড করে দেব। ফুলকপিটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একদিকে আমি গরম জলও হতে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো ফুলকপি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য। মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেব, নুন মিষ্টিটাও চেক করে নেব, আর কপিটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব। তো কপিটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি নুন মিষ্টিটাও চেক করে নিচ্ছি। তো নুন মিষ্টিটা একেবারেই ঠিকঠাক আছে। এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তো এখানে আমি ধনে পাতা দিচ্ছি বলে আলাদা করে গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। এইভাবে ঘরোয়া উপকরণে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি। মশলাদার ফুলকপি কড়াইশুঁটির রেসিপি রেডি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে রুটি, পরোটা, ভাতের সাথে এবং ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। মশলাদার কড়াইশুঁটি ফুলকপির রেসিপি রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।